দিয়ে শুরু করছি এই কারণে আপনারা মনে রাখবেন, আমরা যখন নমস্কার দিই অনেক হিন্দু ভাইয়েরা, অনেক সংখ্যালঘু ভাইয়েরা খুশি হন। আমি যখন সালাম দিয়ে শুরু করি অনেক সংখ্যালঘু ভাইয়েরা মর্মাহত হন, দুঃখিত হন। আমি নমস্কার দিয়ে শুরু করছি এই কারণে, স্বর্ণা দাস, স্বর্ণা দাসকে, স্বর্ণা দাস একজন হিন্দু ব্যক্তি, হিন্দু ধর্মাবলম্বী, একজন সংখ্যালঘু কিশোর। ঠিক তেমনি ফেরানিকে, ফেরানি একজন মুসলমান কিশোরী। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কাউকে বাস বিচার করছে না বিএসএফ। আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে বুকে ধারণ করতে হবে, আমরা বাংলাদেশি। কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে হিন্দু, এই বেতাবেতে আমরা যদি বুকে ধারণ করি তাহলে আমরা বিএসএফ কে প্রতিহত করতে পারবো না। আমরা যদি বিএসএফ কে প্রতিহত করতে চাই তাহলে আমাদেরকে সবার আগে বাংলাদেশি এই চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। এই বাংলাদেশি চেতনাকে মনে প্রাণে লালন করতে হবে। আমরা যদি এই বাংলাদেশি চেতনাকে মনে প্রাণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই একযোগে আমরা যদি লালন করতে পারি বিএসএফ কে, বাংলাদেশে আমরা 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষ করে একটা লাভ ধরে তাহলে ইন্ডিয়া বিএসএফ পালাবে। আমি হুঁশিয়ারি দিতে চাই, এতদিন ধরে শেখ মুজিবকে দিয়ে এই বাংলাদেশে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলায় যে আগুন জ্বলিয়ে রেখেছে সেই আগুন আমরা 7 সিস্টারে গিয়ে আগুন জ্বালাবো। আমি হুঁশিয়ারি করতে চাই, আমার পাহাড়ি ভাইয়েরা সোচ্চার হয়েছে, আমার হিন্দু ভাইয়েরা সোচ্চার হবে, বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা সোচ্চার হবে। আমি আজকে আবারও হুঁশিয়ারি দিতে চাই, বিএসএফ তুমি সাবধান হয়ে যাও। আমি হিন্দু বলে, আমি বৌদ্ধ বলে, আমি সংখ্যালঘু বলে এই বাস বিচারে তুমি আমাকে আর ব্যবহার করতে পারবে না। আমরা ব্যবহার করার জন্য আর সুযোগ দিব না। মনে রাখবো, আমরা সবাই একযোগে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। আজকে এই শাহবাগে দাঁড়িয়ে আমি সবাইকে আহ্বান করব, শেখ মুজিবুর রহমান তিনি ঘোষণা না দিয়েও তিনি স্বাধীনতার ঘোষক হয়েছেন। তিনি একজন রাজাকার ছিলেন। আমি এই যে আজকে প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলবো, রাজাকার ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি যদি রাজাকার না হতেন তাহলে এই বাংলাদেশকে 2 ভাগ করার ষড়যন্ত্রে তিনি লিপ্ত হতেন না। কেন আমি এই কথা বললাম? আমার এই পাহাড়ে 71-এর পর থেকে আগুন জ্বলছে, আগুন নেভানোর জন্য কোন সরকার হাত দেয়নি। আমি এজন্য বলতে চাই, সাবধান হয়ে যান ভারতের বিএসএফ।